হ্যালো ক্লাস 3 এর ছাত্রছাত্রীরা, হ্যালো 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 ক্লাস 3 এর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি আজ ইংরেজির বাটারফ্লাই বইটা ক্লাস 3 পড়াবো। হ্যাঁ, এটা মাথায় রাখবে, আজকে এটা পড়াবো। এবার তোমাদের আজকে থেকে যেটা পড়ানো শুরু হচ্ছে সেটা হলো তোমাদের যে সামনে ফাইনাল পরীক্ষা আসছে সেইখানে, হ্যাঁ, সেই বাকি সিলেবাসটা শেষ করে দেবো। হ্যাঁ, তাহলে আমি গিয়ে শুরু করি। আমরা কি পড়াবো? লেসন 7, আমরা পড়াবো লেসন 7, আওয়ার গ্রিন ফ্রেন্ডস, আমাদের সবুজ বন্ধু। লেসন 7, আওয়ার গ্রিন ফ্রেন্ডস। পৃষ্ঠা নম্বর হলো কত? 86। হ্যাঁ, পৃষ্ঠা নম্বর হলো 86। আচ্ছা, হ্যাঁ, তো তোমাদের আজকে পড়াবো আমি এইখান থেকে পরের পৃষ্ঠা পর্যন্ত, কিন্তু এখানে তোমাকে 3টি প্রশ্নের উত্তর আছে। হ্যাঁ, আগে আমি এদিকের লার্নিংটা পড়িয়ে নিই, তারপরে আমি এই প্রশ্নের উত্তরটা পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, অসুবিধা হবে না তো? এটা পড়া থাকলে এটার উত্তর দিতে তোমার সুবিধে হয়, বুঝছো তো? আগে আমি এদিকটা পড়িয়ে নিচ্ছি, তারপরে আমি ওই দিকটা পড়াবো। আগে এদিকটা পড়িয়ে নিচ্ছি, মানে এটা তো 86 পৃষ্ঠা, 87 পৃষ্ঠার অর্ধেকটা পড়িয়ে দিই, তারপর এটা পড়িয়ে দেবো। ঠিক আছে? এই দেখো, এটা 87 পৃষ্ঠা। হ্যাঁ, 87 পৃষ্ঠা। হ্যাঁ, আজকে আমি এইটুকু পর্যন্ত পড়াবো, ট্রি পর্যন্ত পড়াবো। হ্যাঁ, তারপরে ওইদিকে প্রশ্ন উত্তরটা পড়িয়ে দেবো। শুরু করি কি? লেটস রিড ইউনিট নাম্বার 1, পৃষ্ঠা 87। The world around us green with tea. The world মানে পৃথিবী, around মানে ঘিরে রেখেছে, গ্রিন মানে সবুজে, উইথ ট্রি গাছে, তার মানে আমাদের পৃথিবী ঘিরে রেখেছে সবুজ গাছে, তাই তো? বলে দিলাম, ওয়ার্ল্ড মানে পৃথিবী, অ্যারাউন্ড মানে ঘিরে রেখেছে, গ্রিন মানে সবুজ, উইথ ট্রি মানে গাছ দিয়ে। তার মানে আমাদের দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইজ গ্রিন উইথ ট্রিজ। তার মানে আমাদের পৃথিবীকে ঘিরে রেখেছে সবুজ রঙের গাছ দিয়ে। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। ট্রিজ মানে গাছ, আওয়ার বেস্ট ফ্রেন্ড মানে আমাদের খুব প্রিয় বন্ধু, মানে একজন ভালো বন্ধুর একজন। হ্যাঁ, হ্যাঁ, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছ আমাদের ভালো বন্ধু। ট্রিজ আর সো মেনি কাইন্ডস। হ্যাঁ, গাছ তো অনেক রকমের হয়, সেই জন্য লিখেছে ট্রিজ আর সো মেনি কাইন্ডস, গাছ অনেক প্রকারের হয়। সাম আর বিগ, কিছু বড়, সাম স্মল, কিছু ছোট। হ্যাঁ, যেমন বড় বড় গাছ আছে, আম জাম কাঁঠাল বট অশ্বত্থ, আবার খুব ছোট ছোট গাছ আছে, গাঁদা ফুল গাছ, হ্যাঁ, সন্ধ্যামালতী গাছ, বেলি ফুল গাছ, এগুলো খুব ছোট। আবার ধনিয়া পাতা গাছ। তারপরে কি আছে? লাইক আস, আমাদের মতন। হ্যাঁ, এ ট্রি অলসো হ্যাভ লাইফ, আমাদের মতন গাছেরও প্রাণ আছে। হ্যাঁ, কি বলছে? লাইক আস, আমাদের মতো, এ ট্রি অলসো হ্যাজ লাইফ, গাছেরও প্রাণ আছে। ইট হ্যাজ রুট, এর শেকড়ও আছে। হ্যাঁ, রুট ইজ গো ডিপ ইনটু দ্য সয়েল, শেকড় মাটির গভীরে, সয়েল মানে মাটি, ডিপ মানে খুব নিচে। হ্যাঁ, ইনটু সয়েল মানে ওর শিকড় মাটির অনেক নিচ পর্যন্ত যায়। দে হেল্প ট্রি টু ড্র ওয়াটার অ্যান্ড প্রোভাইড স্ট্রং সাপোর্ট। এবার সেই শিকড় তাদের কি হবে, কি করে? দে হেল্প, তাদের সাহায্য করে, ট্রি টু ড্র ওয়াটার, কি করে? মাটির তলা থেকে জল শুষে নিতে সাহায্য করে, অ্যান্ড প্রোভাইড স্ট্রং সাপোর্ট, এবং ওদের শক্ত হয়ে দাঁড়াতে সাহায্য করে। দেখো না, ঝড় হলে গাছ ফাঁচ উল্টায় না কেন? চট করে ওই শেকড়ে মাটির মধ্যে শক্ত করে দাঁড়িয়ে থাকে। তুমি এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে বেশিক্ষণ? পারবে না, কিন্তু গাছ পারে, কারণ গাছের মাটির তলায় শেকড় দিয়ে, হ্যাঁ, শক্ত করে ধরা আছে। আচ্ছা, এখানে ওটা দেখে নাও, এই হলো গাছের শেকড়। এই যে মাটি, মাটির নিচে এইভাবে গাছের শেকড়গুলো থাকে,
এই গাছটাকে শক্ত করে ধরে রাখে, আর এই শেকড়ের মাধ্যমে মাটির থেকে যে জল আছে সেই জলগুলো টেনে টেনে গাছের উপরে পাঠায়। হ্যাঁ, গাছের পাতা থাকে, কাণ্ড থাকে, আর এগুলো ব্রাঞ্চ, শাখা প্রশাখা থাকে। হ্যাঁ, এগুলো যখন আসবে তখন আবার পড়াবো। ডু ইউ নো ট্রিজ ক্যান মেক দেয়ার ওন ফুড? তুমি কি জানো গাছ নিজের খাদ্য নিজেই বানাতে পারে? হ্যাঁ, ডু ইউ নো মানে তুমি কি জানো, তুমি জানো? হ্যাঁ, ট্রি ক্যান মেক দেয়ার ওন ফুড, গাছ নিজের খাদ্য নিজেই বানায়। উইথ দ্য হেল্প অফ সানরেজ, সূর্যের আলোয়, সূর্যের আলোর সাহায্যে ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস, তাদের খাবার তৈরি করে সূর্যের আলো, পাতা এবং সেই শিকড়, মনে আছে জল তোলে। দ্য ব্রাঞ্চ ক্যারি ফুড টু দ্য ডিফারেন্ট পার্ট অফ ট্রিজ, এই যে গাছের শাখা প্রশাখাগুলো দেখতে পাচ্ছ, এরা গাছের বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় খাদ্য সরবরাহ করে থাকে। হ্যাঁ, এই যে এগুলোর মধ্যে দিয়ে খাদ্যগুলো এখান থেকে ওঠে, এখান থেকে ওঠে, এইভাবে গিয়ে গাছের পাতায়, এগুলো দিয়ে গাছের পাতায় পাতায় এই যে সুন্দরভাবে এটা ভাগ ভাগ করে বোঝাবার জন্য তোমাদের করে দিচ্ছে। এটা পাতায় পাতায় চলে যায়, পাতাগুলো তাজা থাকে, এরপর ফুল হয়, ফল হয়। হ্যাঁ, আচ্ছা, আজকে এইটুকু থাক। এবার আমি ওই দিকে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু পড়িয়ে দিই। হ্যাঁ, একদিনে বেশি হলে তোমাদের অসুবিধা হবে। আচ্ছা, কি লেখা আছে? উই সি গ্রিন ট্রি অ্যারাউন্ড আওয়ার হোম। কি লেখা আছে? উই সি গ্রিন ট্রি অ্যারাউন্ড আওয়ার হোম, ক্যান ইউ নেম সাম দেম? কি লেখা আছে? উই সি, আমরা দেখি, গ্রিন ট্রি অ্যারাউন্ড আওয়ার হোম। আচ্ছা, এখানে কি লিখেছিল? অ্যারাউন্ড আওয়ার ওয়ার্ল্ড। হ্যাঁ, এখানে আমাদের হোম, আমাদের বাড়ির গাছে পাশে আশেপাশে যে সমস্ত গাছপালা থাকে। উই সি গ্রিন ট্রি, আমরা সবুজ গাছ দেখি, অ্যারাউন্ড দ্য আওয়ার হোম, ক্যান ইউ নেমস সাম দেম, তুমি কি তাদের নাম বলতে পারো? তোমাদের আশেপাশে বাড়িতে যে গাছ আছে, হ্যাঁ, যেগুলো তোমাদের বাড়িতে ঘিরে রেখেছে, তুমি কি তাদের নাম বলতে পারো? আচ্ছা, উত্তরটা আমি পড়িয়ে দিই। হ্যাঁ, উত্তরটা আমি লিখে নিই যাতে তোমাদের মনে থাকে ভালো। হ্যাঁ, কি লেখা আছে? উই সি, কি দেখি? উই সি, আমরা দেখি কোকোনাট ট্রি, ম্যাঙ্গো ট্রিজ। হ্যাঁ, কোকোনাট ট্রিজ, ম্যাঙ্গো ট্রিজ অ্যান্ড নিম ট্রিজ, আরও অনেক গাছ দেখি, তবে এগুলো মূলত প্রধান দেখা যায় বলে এই তিনটের নামই লেখা হয়েছে। হ্যাঁ, আমরা কি দেখি? উই সি কোকোনাট ট্রিজ, নারকোল গাছ, ম্যাঙ্গো ট্রিজ, আম গাছ অ্যান্ড নিম ট্রিজ, নিম নিম গাছ। হ্যাঁ, আমরা এগুলো সাধারণত দেখতে পাই বলে এগুলোর নাম লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার পরের প্রশ্নটায় যাই। নেম এ ফিউ কমন ফ্লাওয়ার, কিছু সাধারণ ফুলের, কমন মানে সাধারণ, ফ্লাওয়ার মানে ফুল, ফিউ মানে কিছু, নেম মানে নাম, তার মানে তুমি কিছু সাধারণ ফুলের নাম করো। আচ্ছা, সাম ফিউ কমন ফ্লাওয়ার্স, রোজ, জেসমিন। হ্যাঁ, তারপরে আরেকটা আছে, এই গাঁদা ফুলকে বলে মেরিগোল্ড। হ্যাঁ, এগুলো মেরিগোল্ডে লিখতে ভুলে গেছি। হ্যাঁ, যাক, তোমরা লিখে নিও মেরিগোল্ড। হ্যাঁ, সাম ফিউ কমন ফ্লাওয়ার্স, রোজ, জেসমিন, মেরিগোল্ড। এই তিনটে ফুল আমরা সাধারণত, গাঁদা ফুল, গোলাপ ফুল, বেলি ফুল বা জুঁই ফুল, হ্যাঁ, এগুলো আমরা সাধারণত দেখতে পাই। সাপোজ ইউ গো টু মার্কেট অ্যান্ড বাই সাম ফ্রুটস। হ্যাঁ, হুইচ ফ্রুটস উইল ইউ বাই? তুমি ধরে নাও, তুমি সাপোজ মানে ধরে নাও, ইউ গো টু মার্কেট, তুমি বাজারে গেলে এবং কিছু ফল কিনলে, ফ্রুটস মানে ফল, বাই মানে কেনা, মার্কেট মানে বাজার। হ্যাঁ, হুইচ ফ্রুট উইল ইউ বাই, তুমি কি কি ফল কিনবে? তুমি তো কিনবে সেই ফলগুলো যেগুলো তুমি খেতে ভালোবাসো, তাই তো? তার মানে তুমি যেই ফলগুলো খেতে ভালোবাসো তুমি সেই ফলই কিনবে। তাহলে তুমি মোটামুটি কি কি ভালোবাসো সেটা আমি তো জানি না, তবে আমি যেটা ভালোবাসি সেটা আমি লিখে দিলাম। হ্যাঁ, আই উইল বাই ব্যানানা, অরেঞ্জ, অ্যাপেল, ম্যাঙ্গো, আমি কিনবো কলা, ব্যানানা মানে কলা, অরেঞ্জ মানে কি কমলা লেবু, অ্যাপেল মানে আপেল, ম্যাঙ্গো মানে আম। এবার যেটা যে সিজনে হয়। উইল ইউ বাই, তোমরা আবার আঙুরও তো খেতে ভালোবাসো, লিখে দেবে গ্রেপস। হ্যাঁ, উইল ইউ বাই ব্যানানা,
আই উইল বাই ব্যানানা, অরেঞ্জ, অ্যাপেল, ম্যাঙ্গো। হ্যাঁ, আমরা এই কটা জিনিস কিনতে ভালোবাসি। হ্যাঁ, তাহলে আজকে আমি এটুকুই থাক, একদিনে বেশি দিলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তার মানে আমি ৮৬ পৃষ্ঠা এবং ৮৭ পৃষ্ঠার এইটুকু পর্যন্ত পড়ালাম। নেক্সট ডে আবার, হ্যাঁ, এই প্লিজ হেল্প আস এখান থেকে পড়িয়ে ওইদিকে প্রশ্নের বিভিন্ন উত্তরে যাব। হ্যাঁ, এর পরের দিন আমি আবার এই পর্যন্ত পড়িয়ে দেবো। হ্যাঁ, তারপরে অ্যাক্টিভিটি 4 পর্যন্ত পড়াবো। ভালোভাবে থেকো, বাবা মার কথা শুনো, বৃষ্টিতে ভেজোনি, বৃষ্টিতে ভিজলে কিন্তু শরীর খারাপ করবে, বাবা মার কথা শুনে চলবে। হ্যাঁ, আচ্ছা, আর এই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও না কষ্ট করে, তাহলে আমাদের ভালো লাগে, আর লাইক বটনটাও টিপে দিও। হ্যাঁ, রাখছি। হ্যাঁ।